أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাবিল সাদ এহতরাম মাননীয় সদস্য সাহেব এবং দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন যে আমার বক্তব্য আর্থিক কুরবানির বিষয়ে জামাতের সদস্যদের অনন্য সাধারণ দৃষ্টান্ত এবং ঐশী কল্যাণ রাজির বিবরণ, হুজুর আনোয়ার আইদাহুল্লাহ বিন নাসরিহিল আজিজের খুতবা জুমা এবং বক্তৃতা সমূহের আলোকে। সূরা আলে ইমরান আয়াত 93। এই আয়াতটি আমি যা পাঠ করলাম, এখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হতে ব্যয় না করো, এবং যা কিছু তোমরা খরচ করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে উত্তম রূপে অবগত আছেন। হযরত খলিফাতুল মসিহ এই আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন যে, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা এভাবে করেছেন যে, তিনি বলেন, লান তানালু, কুরআন কারীমে সূরা বাকারায় যেখানে প্রথম রুকুর সূচনা হয় সেখানে খোদাভীরুদের উদ্দেশ্যে বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে খরচ করে। এটি তো প্রথম রুকুর বর্ণনা। আবার এই একই সূরায় বিভিন্ন স্থানে ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করার বড় বড় নির্দেশ রয়েছে। অতএব তোমরা কখনো পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ তোমরা প্রিয় বস্তু হতে ব্যয় না করো। মিম্মা তুহিব্বুন এর মানে আমি মনে করি ধনসম্পদ, কেননা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, অর্থাৎ নিশ্চয় সে ধনসম্পদের ভালোবাসায় অতিমাত্রায় আসক্ত। অতএব প্রকৃত পুণ্য অর্জন করতে হলে নিজের ভালোবাসার বস্তু ধনসম্পদ হতে ব্যয় করতে থাকো। সম্মানীয় দর্শক মণ্ডলী, এ যুগে আল্লাহ তাআলা আমাদের খিলাফতের উচ্চ কল্যাণে ভূষিত করে ধন্য করেছেন, যা আমাদের ব্যবহারিক ও আত্মার পরিশুদ্ধির মাধ্যম। পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে যে আত্মাকে পরিশুদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। হুজুর আনোয়ার আইদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ জামাতে আহমদিয়ার প্রত্যেক সদস্যকে আল্লাহর রাস্তায় ব্যয় করার দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করিয়ে থাকেন। আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার বিষয়ে কখনো কোরআনের আয়াত ও তার জ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করেন, আবার কখনো আর্থিক কুরবানির দিকে মনোযোগ আকর্ষণ করাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের আর্থিক ত্যাগ শিকারের ঈমান উদ্দীপক ঘটনা বর্ণনা করে থাকেন। প্রাণপ্রিয় হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের বিভিন্ন খুতবা ও বক্তৃতা সমূহের আলোকে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সাহাবাগণ এবং নিখিল বিশ্ব আহমদিয়া সম্প্রদায়ের নিষ্ঠাবান সেবকদের আর্থিক ত্যাগের ঈমান উদ্দীপক ঘটনা আমাদের ঈমানকে সুদৃঢ় ও শক্তিশালী করে তোলে। আর্থিক ত্যাগের এই সমস্ত ঘটনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আর্থিক কুরবানির এসব ঘটনা প্রত্যক্ষ করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পংক্তিটি কণ্ঠে এসে যায়, ধন্য যে এখন ঈমান আনয়ন করেছে, সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছে যখন সে আমার নৈকট্য অর্জন করেছেন।
এটি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার একটি অকাট্য প্রমাণ যে তাঁর জামাতের সদস্যগণের মাঝে নেকি, তাকুয়া ও আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অসাধারণ অগ্রগতির বৈশিষ্ট্য বিদ্যমান। অতএব তিনি আলাইহিস সালাম বলেন, যে অগ্রগতি ও পবিত্র পরিবর্তন আমাদের জামাতের দৃষ্টিগোচর হয় তা এ যুগে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। মালফুজাত 10 খণ্ড পৃষ্ঠা 243। তিনি বলেন, আমি কসম খেয়ে বলতে পারি যে আমার জামাতে কমপক্ষে 1 লক্ষ লোক এমন আছে যারা প্রকৃত অন্তঃকরণে ঈমান আনয়ন করেছে এবং সৎকর্মের উপর জীবন অতিবাহিত করছে। আমি প্রত্যক্ষ করছি যে আমার জামাত যেভাবে নেকি ও সততায় বৃদ্ধি পেয়েছে, এটাও একটা অলৌকিক ঘটনা। হাজার হাজার মানুষ মনে প্রাণে ভক্ত। যদি এখনই তাদেরকে বলা হয় যে সমস্ত ধনসম্পদ ছেড়ে দাও, তাহলে তারা তা পরিত্যাগ করার জন্য সদা প্রস্তুত। সম্মানীয় দর্শক মণ্ডলী, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতের লোকদের আনুগত্য ও আর্থিক ত্যাগের উত্তম দৃষ্টান্ত শুধু তার সময়কাল পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, বরং আজও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্থিক ত্যাগের উত্তম দৃষ্টান্ত পরিলক্ষিত হচ্ছে। তাই হজরত খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিহিল আজিজ বলেন যে, সুতরাং যারা সরাসরি তাঁর আলাইহিস সালামের মাধ্যমে কল্যাণমণ্ডিত হয়েছেন তারা এই মর্যাদা লাভ করেছেন এবং তার সন্তুষ্টি সনদ তারা লাভ করেছেন। কিন্তু এই নিষ্ঠা ও বিশ্বস্ততা কি কালের প্রবাহে হারিয়ে গেছে? না, মোটেই নয়। আমি যেমনটি বলেছি, আজও হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতে নর নারী এবং শিশুদের মাঝে এমন মানুষও রয়েছে যারা আন্তরিকতা এবং বিশ্বস্ততায় অনেক এগিয়ে আছেন। শুধু কয়েকটি জায়গায় বা বিশেষ কোনো স্থানে নয়, বরং সহস্র সহস্র এমন দৃষ্টান্ত রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এমন মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা এর প্রকৃত মর্ম বুঝেন, যারা কুরবানি এবং ত্যাগের ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন। তাদের মাঝে প্রবীণরাও আছেন এবং সেসব নতুন বয়াতকারীও রয়েছেন যাদের আহমদিয়াত গ্রহণ করা স্বল্পকালই হয়তো অতিবাহিত হয়েছে, বরং এমনও হয়তো অনেকে থাকবে যারা মাত্র কয়েক মাস পূর্বে আহমদিয়াত গ্রহণ করেছেন। যারা আহমদিয়াত গ্রহণ করার পূর্বে জাগতিক কামনা বাসনাকে প্রাধান্য দিতেন, কিন্তু আহমদিয়াত গ্রহণ করার পর তাদের প্রিয় সম্পদ বা যা কিছু হাতে আছে তা উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত হয়ে যান। এটি সেই বিপ্লব যা এ যুগে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আনয়ন করেছেন। তিনি আলাইহিস সালাম মানুষের চাওয়া পাওয়ার ধরন বদলে দিয়েছেন। আর আজও হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের এ কথা তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয় যে তাদেরকে দেখে বিস্মিত হতে হয়। তারা এমন মানুষ যাদের কুরবানি ও ত্যাগের মান দেখে আশ্চর্য ও বিস্মিত হতে হয়। আজ জামাতে আহমদিয়ার মধ্যে এমন লোক রয়েছে যারা এ কথা সাক্ষ্য বহন করে যে তাদের প্রবীণরাও দুঃখ কষ্টে নিপতিত হওয়া সত্ত্বেও নিজের পবিত্র আয় হতে যেসব আর্থিক ত্যাগ স্বীকার করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদের বংশধরদের প্রতি ধনসম্পদ ও অন্তরে অসংখ্য অনুগ্রহ রাজি ও কল্যাণ রাজি বর্ষণ করেছেন। হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সম্পর্কে লিখেছেন, কিন্তু যতবার পাঠ করা হয় ইমানের এক সতেজতা সৃষ্টি হয় এবং অন্তরে কুরবানির চেতনা সৃষ্টি হয়। তিনি বলেন, যদি আমি অনুমতি প্রদান করতাম তাহলে সে সর্বস্ব এ রাস্তায় উৎসর্গ করে দিয়ে নিজের আধ্যাত্মিক বন্ধুত্বের ন্যায় প্রতিটি ক্ষণ সান্নিধ্যে থাকার অধিকার আদায় করতেন। তার পত্রের কতিপয় অংশ দৃষ্টান্ত স্বরূপ দর্শকের সম্মুখে উপস্থাপন করছি। আমি আপনার রাস্তায় উৎসর্গ, আমার যা কিছু আছে তা আমার নয়, আপনার। হজরত পীর ও মুর্শিদ, আমি সততা সাথে নিবেদন করি যে আমার সমস্ত ধনসম্পদ যদি ধর্মের প্রচারে ব্যয় হয় তবে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। যদি ক্রেতা বইটি নিয়ে অসন্তুষ্ট হন, দয়া করে আমাকে এর জন্য প্রদত্ত সমস্ত মূল্য ফেরত দেওয়ার এই নম্র সেবাটি সম্পাদন করার অনুমতি দিন। হজরত পীর ও মুর্শিদ, লজ্জিতভাবে নথি স্বীকার করি, যদি তা অনুমোদন করা হয় তাহলে আমি সন্তুষ্ট হব। এটা আমার প্রত্যাশা যে বারাহিনা আহমদিয়া ছাপানোর সমস্ত খরচ এই অধমের উপর ন্যস্ত করা হোক। তারপর যা মূল্য হিসেবে উঠে আসবে সেগুলো আপনারই এই কাজের
প্রয়োজনার্থে ব্যয় করবেন, আর সমস্ত কিছু আপনার জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত আছি। দোয়া করবেন অধমের মৃত্যু যেন সদাচারীদের ন্যায় হয়। অর্থাৎ অর্থ প্রদান করছেন এবং বলছেন যে এ থেকে যে মূল্য উঠে আসবে তাও এই কর্মকে অব্যাহত রাখার জন্য ব্যয় করা হোক। এরপর তিনি একটি দিব্যদর্শন এবং ইলহামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে এক দেওয়ালে একটি মুরগি দিব্যদর্শনের মাধ্যমে আমি দর্শন করি। সে কিছু বলছিল যার সম্পূর্ণ বাক্যাংশ আমার স্মরণে নেই, কিন্তু সে বাক্যটি মনে এবং শেষ বাক্যটি মনে আছে, তা হলো ইন কুনতুম মুসলিমিন, অর্থাৎ যদি তুমি মুসলমান হয়ে থাকো। এরপর আমি জাগ্রত হয়ে যাই আর এটা ভাবতে থাকি যে মুরগি এটা কি বলল। অতঃপর পুনরায় ইলহাম হয়, অর্থাৎ যদি তুমি মুসলমান হও তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করো। তিনি বলেন মুরগির বাক্য ও আমার উপর ইলহাম, এই দুটি বাক্য জামাতের দিকে ইঙ্গিত করছে। অতএব উক্তি দুইটি বাক্য দ্বারা আমাদের জামাতকে সম্বোধন করা হয়েছে, কেননা বর্তমান সময়ে অর্থের ভীষণ প্রয়োজন। লঙ্গরে অধিক পরিমাণে ব্যয় হচ্ছে এবং নির্মাণের কাজেও প্রচুর পরিমাণে খরচ হচ্ছে। তাই জামাতের সকলের উপর এই দায়িত্ব বর্তায় যে উক্ত নির্দেশের প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া। অতঃপর তিনি বলেন যে মুরগি তার নিজের কর্মের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর করাচ্ছে যে কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হয়। সে তার প্রাণকে মানুষের খাতিরে উৎসর্গ করে দেয় এবং মানুষের জন্য জবাই করা হয়। অর্থাৎ কীরকমভাবে একটি মুরগি প্রতিদিন কঠোর পরিশ্রম করে মানুষের জন্য ডিম দিয়ে থাকে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সুতরাং আমাদের জামাতের মুমিনগণ যদি আমাদের কণ্ঠস্বর শ্রবণ না করে তবে এই মুরগির কণ্ঠস্বর শ্রবণ করুন। কিন্তু এক্ষেত্রে সবাই সমান নয়। কতক আন্তরিক ও নিষ্ঠাবান এমন আছেন যারা তাদের সামর্থ্যের চেয়েও অধিক সেবায় নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা তাদের উত্তম পুরস্কারে ভূষিত করুন। হজরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবলমাত্র দুই ধরনের ব্যক্তির প্রতি ঈর্ষা রাখা যেতে পারে। একজন এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধনসম্পদ দান করেছেন এবং সে তা ন্যায় পথে ব্যয় করে। অপরজন এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বোধশক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন, যার সাহায্যে সে মানুষের মধ্যে মীমাংসা করে এবং তা থেকে অপরকে শিক্ষা দেয়। বুখারী কিতাবুজ যাকাত। অতএব এই জ্ঞান ও প্রজ্ঞা হলো একটি বিশেষ অনুগ্রহ। তাই আমাদের বিরুদ্ধবাদীরা আফসোস করে যে জামাতের সদস্যরা কেন চাঁদা প্রদান করে। আমরা আমাদের জামাতকে চাঁদা প্রদান করি, তাতে তোমাদের কি সমস্যা? কখনো এই শোরগোল করে ওঠে যে অমুক দোকানদারের দোকান বয়কট করা হয়েছে যাতে তার থেকে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় না করা হয়, কেননা এ থেকে যা উপার্জন হবে সে তার সব অর্থ চাঁদা প্রদান করে দেবে। এমনকি সরকারকেও এই পরামর্শ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ বিরুদ্ধবাদীদের দাবি থাকে জামাতের সমস্ত ফান্ড সরকারের দখলে নিতে হবে। তাই এই বেচারারা বিদ্বেষ ও হিংসার আগুনে জ্বলতে থাকে, কেননা তাদের এই সূক্ষ্ম ভূপৃষ্ঠে অনুগ্রহের বর্ষণ কখনো বর্ষিত হবে না। অতঃপর হিংসা বিদ্বেষ ব্যতীত তাদের কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। এ বিষয়ে আমরা ভীষণ আনন্দ উপভোগ করি যে আমরা আল্লাহ তাআলার নির্দেশনা পালন করছি, আর এজন্যও যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমাদের প্রতি গর্বিত। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা উদ্বিগ্ন থাকতেন যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে আর আমরা তা পালন করব। ধনীরা তাদের ধনসম্পদ থাকার কারণে তো ব্যয় করে থাকে, কিন্তু দরিদ্ররাও এ থেকে পিছিয়ে থাকেননি। শিশিরের এক ফোঁটার সমান হলেও তারা অংশগ্রহণ করতেন। হযরত মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাদকা করার নির্দেশ প্রদান করলে আমাদের মধ্যে কেউ কেউ বাজারে চলে যেতেন এবং কঠোর পরিশ্রম করে এক মুদ খাদ্য বা যা কিছু পেতেন তা সাদকা প্রদান করে দিতেন। তাদের প্রচেষ্টা এটি হয়ে থাকতো যে আমরা যেন এই নির্দেশ পালনে অংশগ্রহণ করতে পারি এবং নিজে উপার্জন করে যেন অংশগ্রহণ করতে পারি। বর্ণনাকারী বলেন যে তাদের এখন এমন অবস্থা যে তাদের কারো কাছে 1 লক্ষ মুদ্রা রয়েছে, কঠোর পরিশ্রম করে যারা চাঁদা প্রদান করতেন। সুতরাং এটি হচ্ছে কুরবানির বরকত। এজন্য যারা মনে করে যে আমরা অনেক দরিদ্র বা কিছু সংখ্যক মানুষ এটিও বলে বসে যে পরিস্থিতি অনুমতি দেয় না যে চাঁদা প্রদান করি, এই জন্য আমি দুঃখিত। এই সমস্ত লোকদের ভাবা উচিত যে আমরা চাঁদা না দিয়ে আল্লাহ তাআলার অনুগ্রহ অঙ্গীকার থেকে বঞ্চিত হচ্ছি।
অতএব আহমদীগণ এই তত্ত্বজ্ঞান সম্পর্কে অবগত। তারা এত অধিক পরিমাণে চাঁদা প্রদান করেন যে তাদেরকে কখনো কখনো বাধা দিতে হয়, কিন্তু তাদের পক্ষ থেকে এটাই উত্তর হয়ে থাকে যে আপনারা কি আমাদের দানের মুখ বন্ধ করতে চাইছেন? আমরা আমাদের খোদার সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, দয়া করে আপনারা এতে হস্তক্ষেপ করবেন না। এই অভিব্যক্তি পৃথিবীর সর্বত্র জামাতের মধ্যে দৃষ্টিগত হচ্ছে এবং আহমদী সমাজের প্রত্যেক জামাতে তা পরিলক্ষিত হওয়া উচিত। যাদের মধ্যে দুর্বলতা বিদ্যমান তাদেরকেও এদিকে মনোযোগী হওয়া উচিত। এবং আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে অসংখ্য লোক এমনও রয়েছে যারা এই মনোভাব ব্যক্ত করেন, তারা আফ্রিকার দরিদ্র দেশগুলি হোক কিংবা ধনী দেশগুলি। এখন ঘানার একটি দৃষ্টান্ত তুলে ধরছি। আমাদের মাঝে এমন উচ্চমানের আত্মত্যাগের রয়েছেন। ইউসুফ আডোসি সাহেব এক ব্যক্তি রয়েছেন, তিনি লোকাল মিশনারি ছিলেন, বরং এখনও রয়েছেন, তবে সাম্মানিক। তিনি কিছু ঔষধ প্রস্তুত করতেন, যথাসম্ভব ছোট্ট একটি ব্যবসা ছিল তার। তিনি অসুস্থ ছিলেন, তার পায়ে একটি গভীর ক্ষত ছিল যা হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি দিন অতিবাহিত করছিলেন। অতঃপর হযরত খলিফাতুল মসিহ রাবে রহমহুল্লাহর চিকিৎসা ও দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন যে ক্ষত আরোগ্যে পরিণত হয় এবং এরপর তিনি পূর্বের চেয়ে অধিক পরিমাণে সেবা করা আরম্ভ করে দেন। তিনি গাছগাছালি থেকে ঔষধ বানাতে খুবই আগ্রহী ছিলেন, যার কারণে তিনি এমন সব ঔষধ প্রস্তুত করেন যার ফলে তার ব্যবসা প্রভূত উন্নতি সাধন করে এবং এত পরিমাণে অর্থ উপার্জন হয় যা তিনি কখনো কল্পনাও করেননি। কিন্তু এই অর্থ উপার্জন করে তিনি ক্ষান্ত হয়ে বসে যাননি, বরং তিনি অঙ্গীকারের চেয়ে অধিক পরিমাণে জামাতের জন্য ব্যয় করেন। হুজুর আনওয়ার সুতরাং জামাতে আহমেদের পক্ষ থেকে যে বিভিন্ন আর্থিক কুরবানির নির্দেশনা প্রদান করা হয় তা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন ও আত্মা পরিশুদ্ধির একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে গণ্য হয়ে থাকে। আল্লাহ তাআলা তার রাস্তায় ব্যয় করার নির্দেশ প্রদান করতে গিয়ে বলেন, এবং তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না? অতএব নিজের জীবনকে উন্নত করে তোলার জন্য আর্থিক ত্যাগ শিকারে অংশগ্রহণ করা আবশ্যক, বরং এটাও সতর্কবাণী যে যারা আল্লাহর পথে ব্যয় করে না তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এবং আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করো এবং তোমরা সহস্তে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সুতরাং যেমনটি আমি বলেছি যে জামাতে আহমদিয়ার পক্ষ থেকে যে আর্থিক কুরবানির নির্দেশ প্রদান করা হয় বা লাজমি চাঁদা সম্পর্কে মনোযোগ আকর্ষণ করানো হয়, এসব আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হয়ে থাকে। অতএব প্রত্যেক সেই আহমদী যারা নিজেকে প্রকৃত অর্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতভুক্ত জ্ঞান করে বা করতে চায়, তাহলে তাদের নিজের ঈমান রক্ষার জন্য আর্থিক কুরবানির দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে নিষ্ঠাবানদের একটি বৃহৎ জামাত আজ এই সমস্ত কুরবানিতেই অংশগ্রহণ করে চলেছে। যেমনটি হুজুর বলেন, যেমনটি আমি বলেছি, জামাতে আহমদিয়ার মধ্যে অসংখ্য এমন মানুষ রয়েছেন যারা আন্তরিকতার সাথে চাঁদা প্রদান করেন এবং আল্লাহর পথে সাধ্যমতো ব্যয় করেন। কিন্তু এমন মানুষও রয়েছে যারা অধিক পরিমাণে উপার্জন করার পরেও তারা বিভিন্ন ধরনের টালবাহানার আশ্রয় নেয়। অনেকে তাদের খরচ যোগ করার পর বলেন যে এটাই আমাদের সঠিক আয় আর এ থেকে আমরা চাঁদা দেব। আমাদের তেমন কোনো আয় নেই, পরিস্থিতি মোটেও ভালো নয়। তাদেরকেও অনুশোচনা করা দরকার। অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। এই অকৃতজ্ঞতার কারণে যে ভালো পরিস্থিতি তাও খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার সাথে প্রতারণা করা অসম্ভব। আল্লাহ তাআলা এটিই বলেন যে আমার রাস্তায় ওই সমস্ত বস্তু হতে ব্যয় করো যা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়।
নিজের প্রয়োজনাদিকে পেছনে রেখে আল্লাহর রাস্তায় ব্যয় করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমরা কখনো অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজ সন্তুষ্টি পরিত্যাগ করে, নিজ আরাম পরিত্যাগ করে, নিজ সম্মানকে বিসর্জন দিয়ে, নিজ অর্থ পরিত্যাগ করে, নিজ প্রাণ বিসর্জন দিয়ে সেই সমস্ত দুঃখ কষ্ট সহ্য না করো যা মৃত্যুর দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করে। কিন্তু যদি তোমরা এই দুঃখ কষ্ট স্বেচ্ছায় বরণ করে নাও, তবে তোমরা এক প্রিয় সন্তান তুল্য খোদার বাহুতে আশ্রয় পাবে এবং সেই সকল ন্যায়পরায়ণদের উত্তরাধিকারীর অন্তর্ভুক্ত করা হবে যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন, এবং নিয়ামতের প্রতিটি দ্বার তোমার জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু যদি তুমি তোমার আত্মার কাছে মৃত্যুবরণ করো, তবেই তুমি খোদার নিকট প্রকাশিত হবে এবং খোদা তোমার সঙ্গী হবে, এবং সেই ঘর বরকতময় হবে যে ঘরে তুমি বসবাস করবে, আর সেই বাড়ির দেওয়ালগুলো খোদার আশীষ বর্ষিত হবে, এবং সেই শহর বরকতময় হবে যেখানে এমন ব্যক্তি বসবাস করবে। কুরবানির কতিপয় দৃষ্টান্ত এখন আমি উপস্থাপন করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দেহে পোশাকের ব্যবস্থা অতি যৎসামান্য, কিন্তু আন্তরিকতা ও নিষ্ঠাতে পরিপূর্ণ। এর একটি দৃষ্টান্ত তুলে ধরছি। আফ্রিকার একটি দেশ মালির নিষ্ঠাবান এক আহমদের কথা উল্লেখ করতে গিয়ে সেখানকার মুবাল্লেগ সাহেব লিখেন, মালির একটি অঞ্চল শিগোতে তাকে নিযুক্ত দেওয়া হয়েছে। একদিন জুম্মার পর মোয়াল্লেম সাহেব এক ব্যক্তির সাথে এই অধমের সাক্ষাৎ করান। তিনি বলেন, ইনি মৌলবীদের সবচেয়ে বড় বংশের সাথে সম্পর্ক রাখেন এবং তিনি বায়াত করেছেন। তিনি বলেন, আমি চাঁদা দিতে এসেছি, কেননা আজ রেডিওতে আমি চাঁদা সম্পর্কে খলিফাতুল মসিহর খুতবা শ্রবণ করেছি। মুবাল্লেগ সাহেব বলেন, এই অধমকে আল্লাহ তাআলার পথে খরচের গুরুত্ব বোঝানোর জন্যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন শোনানোর পর তিনি আশ্চর্য হয়ে বলেন, রেডিওতে যে খুতবা শুনেছি তাতেও এই আয়াতই শুনেছি। তখন ভেবেছিলাম 5000 সিপা চাঁদা দেব, কিন্তু পরে শয়তান আমার হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে যে শুধু 2000 সিপাই যথেষ্ট। কিন্তু এখন আপনিও এই একই আয়াত পুনরায় শোনালেন, তাই আমার হৃদয়ে এখন এই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এটি খোদা তাআলারই সিস্টেম বা ব্যবস্থাপনা। এখন আমি 5000 সিপাহী চাঁদা দেব, এবং তিনি তাই করেন। অতএব নবগত আহমদিরা আর্থিক কুরবানির ক্ষেত্রেও আল্লাহ তাআলার অনুগ্রহে এখন অনেক এগিয়ে গেছেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল তাআলা বিন নাসরিল আজিজ গত 4 নভেম্বর 2011 আইভরি কোস্টের এক নবগত আহমদির ঈমান উদ্দীপক ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আইভরি কোস্টের মুবাল্লেগ সাহেব লিখেছেন, আমাদের এক বন্ধু আলিডু ডরাগো সাহেব 2009 সালে শেষের দিকে বায়াত গ্রহণ করেন। প্রথম দিন থেকেই নিজের আয়ের হিসাব করে নিয়মিত চাঁদা দিতে শুরু করেন। এ সময় তিনি চাঁদার অগণিত কল্যাণ প্রত্যক্ষ করেন। একদিন তিনি জামাতের পুরনো সদস্যদের সাথে এসব কল্যাণ রাজির কথা আলোচনা করছিলেন। ওই সময় পুরনো সদস্যের মধ্যে একজন ব্যক্তি, যিনি 2004 সালে বায়াত গ্রহণ করেছিলেন, এসব ঘটনা শুনে তার নিজের চাঁদা 2000 ফ্রাঙ্ক থেকে বৃদ্ধি করে 5000 ফ্রাঙ্কে উন্নীত করার সংকল্প করেন। তিনি বলেন, এখনও তিনি দেওয়া আরম্ভ করেননি, অথচ প্রত্যক্ষ করেন যে তার আয় অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই প্রবীণ সদস্য আমার কাছে আসলেন এবং সব ঘটনা বর্ণনা করে বললেন যে 5000 ফ্রাঙ্ক শিফা দেওয়ার সংকল্প করেছিলাম, কিন্তু আজ থেকে আমি মাসিক 5000-এর পরিবর্তে 10,000 ফ্রাঙ্ক শিফা আদায় করব, এবং তিনি সে অনুযায়ী আদায় করা আরম্ভ করেছেন। অনুরূপভাবে আরও অনেক সদস্য রয়েছেন যারা তাদের চাঁদা বৃদ্ধি করেছেন। কিরগিজস্তান থেকে আমাদের মুবাল্লেগ সাহেব লিখেছেন, একজন কিরগিজ বন্ধুর নাম জো মার্ট সাহেব 2006 সালে তিনি বায়াত গ্রহণ করেন। অত্যন্ত নেক স্বভাব সম্পূর্ণ যুবক। বায়াতের অনিত পরে আমাদের মুবাল্লেগ সাহেব চাঁদার ব্যাপারে বোঝানোর জন্য রসিকতার ছলে বলেন, অন্যরা নিজেদের দলভুক্ত করার জন্য টাকা দেয়, কিন্তু যারা আমাদের জামাতভুক্ত হয় আমরা তাদের কাছ হতে টাকা সংগ্রহ করে থাকি। তিনি বলেন, আমি মাসে 300 কিরগিজ মুদ্রা হিসেবে প্রদান করব। কয়েক মাস অতিক্রম হওয়ার পর বাড়িয়ে 400 করে দেন। এর কিছুকাল পর 800, আবার কিছুদিন পর কারো দ্বারা উদ্বুদ্ধ না হয়ে স্বয়ং 1000 স্থানীয় মুদ্রা হিসাবে প্রতি মাসে চাঁদা প্রদান করতে আরম্ভ করেন। ফ্রান্সের আমির সাহেব মরকেশ সফরে গিয়েছিলেন। তিনি লিখেন, আমি সেখানকার নতুন বায়াতকারীদের নিষ্ঠা ও ত্যাগের প্রেরণায় সমৃদ্ধি পেয়েছি।
খিলাফতের প্রতি তাদের অগাধ ভালোবাসা রয়েছে। যখন তাদেরকে আর্থিক কুরবানির কথা বলা হয় এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন উদ্ধৃতি পড়ে শোনানো হয়, তিনি বলেন, এর কিছুদিন পর এক বন্ধু প্রেসিডেন্ট সাহেবের সমীপে উপস্থাপন হয়ে অর্থের একটি বড় অঙ্ক উপস্থাপন করেন এবং বলেন, যেদিন থেকে আমি বয়াত গ্রহণ করেছি সেদিন থেকে হিসাব করে এ হলো আমার চাঁদা। কেননা আমি পূর্বে চাঁদা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের নির্দেশনা এবং যুগ খলিফার উপদেশাবলী শুনিনি। যেহেতু এখন জেনেছি, তাই আর পিছিয়ে থাকতে পারি না। নাইজাত থেকে আসগর আলী সাহেব লিখেন, তবলিগের উদ্দেশ্যে এ অধম 2011 সালের অক্টোবর মাসে গিদাব্রাউ গ্রামে পৌঁছায়। মাগরিব নামাজের পর তবলিগ শুরু করা হয় এবং ঈশার নামাজের পর আমার অর্থাৎ হুজুরের বিভিন্ন সফরে ধারণকৃত ভিডিও চিত্র দেখানো হয়, যাতে জলসা, মসজিদ সংক্রান্ত ক্লিপ এবং তবলিগের কার্যক্রম সংক্রান্ত ফুটেজও অন্তর্ভুক্ত ছিল। অনুরূপভাবে ইমাম মেহেদীর আগমন সম্পর্কে বলা হয়, বাইতুল মালের ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করি। এসব কথার মাধ্যমে ভিডিও শেষ হয়। তখন একজন ইমাম উঠে দাঁড়ান এবং উপস্থিত হাউসা গোত্রের লোকদের সাথে নিয়ে মসজিদের বাইরে চলে যান। আমরা উদ্বিগ্ন ছিলাম। অল্প কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বলেন, আমরা এখন বুঝতে পেরেছি যে ইমাম মেহেদী এসে গেছেন আর বায়তুল মালের ব্যবস্থাপনাও প্রতিষ্ঠিত আছে। আমি তাদের সবাইকে বাইরে নিয়ে যাই এ কথা বোঝানোর জন্য যে আমাদের ব্যবস্থাপনায় অংশ নেওয়া উচিত আর অগ্রণী ভূমিকা রাখা উচিত। অতএব তারা তাৎক্ষণিকভাবে টাকা সংগ্রহ করে আমাদের মোবাল্লেগ সাহেবের হাতে দেন আর সেই সাথে বায়াত ফরমও পূরণ করেন। তানজানিয়া দারুস সালামের একটা আহমদী বন্ধু ঈসা সাহেব বলেন, 1990-এ বায়াত গ্রহণ করেন। এর পূর্বে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু আহমদিয়া গ্রহণের ফলে তিনি ইমানের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেন। মাশাআল্লাহ, এখন তিনি মুসি এবং আর্থিক ত্যাগ স্বীকারকারী। সর্বদা নিজ এবং নিজের পরিবারের চাঁদা অঙ্গীকারের চেয়েও অধিক পরিমাণে পরিশোধ করেন। জামাতের শিক্ষা বাস্তবায়নে পুরনো আহমদীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন। আল্লাহ তাআলার ফজলে তিনি তানজানিয়া দারুস সালামের আঞ্চলিক প্রেসিডেন্ট। তিনি বলেন, যখন থেকে আমি মহান আল্লাহর রাস্তায় আর্থিক ত্যাগ স্বীকার করা আরম্ভ করেছি, তখন থেকে আমার উপর আল্লাহর অসংখ্য অনুগ্রহ রাজি বর্ষিত হতে দেখেছি। এত কল্যাণ সমূহ অবতীর্ণ হয়েছে যেগুলি অগণিত। উদাহরণস্বরূপ, অধমের একটি বাড়ি ছিল, কিন্তু আল্লাহর অনুগ্রহে এখন 3টি বাড়ির মালিক আর আমার সন্তানরাও উত্তম জায়গায় শিক্ষা অর্জন করছে। নাইজেরিয়ার ওকেনে জামাতের প্রেসিডেন্ট সাহেব বলেন, আমি কিছুকাল আর্থিক সমস্যায় জর্জরিত ছিলাম, চিন্তাগ্রস্ত ছিলাম। একদিন ভাবলাম, আমি 3 মাস যাবৎ চাঁদা প্রদান করিনি, হয়তো এই কারণেই এই আর্থিক দুর্দশার শিকার। এরপর অর্থাৎ 3 মাস পর আমি 4000 নাইরা চাঁদা হিসেবে দিয়ে দিই। এর ফলে আল্লাহ তাআলা যা করেছেন তা হলো, একই মাসে আমি একটি ভূমিখণ্ড বিক্রি করে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এতে আমার 8 লক্ষ নাইরা লাভ হয়। এর ফলে যেখানে আমার ঈমান দৃঢ়তা লাভ করে, সেখানে একথা বুঝতে সক্ষম হয় যে আল্লাহ তাআলা সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন। যদি তার পথে আর্থিক ত্যাগ স্বীকার করা হয়, তাহলে তিনি বহু গুণ বর্ধিত করে তোমাকে ফেরত দেবে। হুজুর বলেন, গিনি কোনাকরি থেকে আমাদের মোবাল্লেগ সাহেব লিখেন, এক আহমদী মোহাম্মদ সাকো, তিনি বলেন, আমার বিবাহের তারিখ নির্ধারণ হয়ে গিয়েছিল এবং বাড়িতে এত অর্থ ছিল না যে বিয়ের খরচের প্রস্তুতি নেব। আর যেখান থেকে অর্থ আসার সম্ভাবনা ছিল, সেখান থেকেও বারবার নিরাশ হতে হচ্ছিল। এহেন পরিস্থিতিতে চাঁদার নির্দেশ আসলে ঘরে যত টাকা ছিল সমস্ত চাঁদা প্রদান করে দিই। এরপর তার বাগদত্তা অনেক শোরগোল করতে লাগে যে, এটা তুমি কি করলে? ঘরে যে সামান্য পরিমাণ অর্থ ছিল তাও চাঁদা দিয়ে দিলে। তখন এই যুবক তাকে বলেন যে, আল্লাহর ফজলে আমি এক ইমানদার ব্যক্তি আর আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাসী, এজন্য চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা রাস্তায় খরচ করলে তা কখনো বৃথা যায় না। তিনি বলেন, পরের দিন যখন আমি কাজে যাই, তখন আমার ওই সমস্ত অর্থ ফিরে পায় যা দীর্ঘদিন থেকে আটকে ছিল। এবং সন্ধ্যাবেলায় এই ঘরে এসে তিনি যখন পয়সা দিলেন, তখন সবাই আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে আল্লাহ তাআলা এত দ্রুত অনুগ্রহ করলেন।
সুতরাং আজ আহমদীগণ ওই এক হাতে একত্রিত হওয়ার কারণে তাদেরকে খায়রে উম্মত বলা হয়। এটা তাদের দায়িত্ব যে তারা নেক কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করবে। আর এসব কিছু ততদিন পর্যন্ত হতে পারে না যতদিন পর্যন্ত নিজের কর্মকাণ্ড সেই অনুযায়ী না হবে এবং যতদিন পর্যন্ত খোদা তাআলার উপর দৃঢ় ঈমান না হবে। সুতরাং এসব নেকিগুলো সর্বত্র ছড়ানোর জন্য এবং মন্দকে প্রতিহত করার জন্য জামাতবদ্ধভাবে কুরবানির উৎসাহ থাকতে হবে। বড় উদ্দেশ্য অর্জনের জন্য অনেক কুরবানি করতে হবে। যাদেরকে আমরা ভূপৃষ্ঠে ক্ষমতা দিয়েছি তারা নামাজ প্রতিষ্ঠিত করে, জাকাত প্রদান করে, পুণ্য কর্মের নির্দেশ দেয় আর মন্দ কর্ম থেকে বিরত রাখে, আর প্রত্যেক বিষয়ের পরিণাম খোদা তাআলার ইচ্ছাধীন। সম্মানীয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার পথে ব্যয় করা সম্পর্কে অসংখ্য ঘটনা নিখিল বিশ্ব আহমদিয়ায় ঘটে চলেছে। হুজুর আনোয়ার আল্লাহ তাআলা বিনাসিল আজিজের খুতবায় এই ধরনের বিভিন্ন ঘটনা শুনতে পাওয়া যায়, যেখানে আহমদী সদস্যদের ব্যবসায় অগণিত কল্যাণ বর্ষিত হয়েছে, তাদের ইমানের পরিবর্তন ঘটেছে, আল্লাহ তাআলার ভালোবাসায় অগ্রসর হয়েছে, ক্ষতিগ্রস্ত হতে পরিত্রাণ পেয়েছে। সুতরাং অসংখ্য এমন ঘটনাবলী রয়েছে যা সময় সাপেক্ষে উপস্থাপন করা হলো। গিনি কোনাকরি একটি ইমান উদ্দীপক ঘটনা রয়েছে। সেখানকার মুবাল্লেগ সাহেব লিখেছেন, মহতারাম মোহাম্মদ মারিগা সাহেব নামে এক যুবক দীর্ঘদিন তবলিকের পর খোদা তাআলার কৃপায় জামাতভুক্ত হয়েছেন। পেশায় তিনি একজন বিজ্ঞানী ছিলেন। বয়াত গ্রহণের সময় তিনি একটি নির্মাণ কোম্পানিতে চাকরি করতেন এবং খুবই কম বেতন পেতেন। বয়াতের পর তাকে জামাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করা হলে তিনি জিজ্ঞাসা করেন, এসব চাঁদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাঁদা কোনটি? তাকে বলা হয় ওসিয়তের চাঁদা, চাঁদা আম ও জলসা সালানা চাঁদা, যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ থেকে প্রচলিত। তাকে ওসিয়তের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বলেন, আমি আজ থেকেই ওসিয়তের চাঁদা দেওয়া আরম্ভ করব। মুবাল্লিক সাহেব তাকে বলেন, ওসিয়তের কিছু নিয়ম নীতি রয়েছে, আপনি এতে অন্তর্ভুক্ত হওয়ার পরই এ খাতে চাঁদা প্রদান করতে পারবেন। তিনি বলেন, আমি এই ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হচ্ছি। অতঃপর তিনি বলেন, অতএব তিনি আল ওসিয়ত পুস্তিকা পাঠ করেন এবং ওসিয়ত করেন অত্যন্ত সততার সাথে নিজ আয়ের 10 চাঁদা হিসেবে প্রদান করেন। ওসিয়তের মঞ্জুরি জন্য কিছু সময় লাগে। মঞ্জুরি আসার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি অন্যান্য আর্থিক তেহরিকেও অংশগ্রহণ করেন। এর কিছুকাল পরে পরিশেষে একটি উদ্ধৃতি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমাকে আল্লাহ তাআলা সত্যিকারের উৎসাহ ও প্রেরণা দিয়েছেন আপনাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য, এবং আমাকে এক বিশেষ জ্ঞান দান করা হয়েছে যা আপনারা এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই জ্ঞান ও বিশ্বাস বৃদ্ধির জন্য আমি আপনাদের সহযোগিতার আহ্বান জানাই। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজেদের হালাল সম্পদ দিয়ে ইসলামের কল্যাণমূলক কাজগুলোতে সাহায্য করুন এবং প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ তাআলার দানকৃত সক্ষমতা অনুযায়ী এই কাজে অংশগ্রহণ করে।